যুবকেরা এবং আমাদের মুসলিম সমাজ জুয়া এবং মদ, যাকে উর্দু ভাষায় হযরত আমাকে প্রশ্নটা করলেন जैसे कि आजकल आपने देखा होगा कि हमारे मुआशरे में शराबनोशी वगैरह आम हो चली है, तो उन लोगों को कुछ हिदायत के लिए शरीयत की रोशनी में बताएं। হ্যাঁ, এখন আমাদের যুবকেরা এবং আমাদের মুসলিম সমাজ জুয়া এবং মদ, যাকে উর্দু ভাষায় হযরত আমাকে প্রশ্নটা করলেন শরাবনশী মানে মদ্যপান করা, তো এটা একটা খুব বদ অভ্যাসে দাঁড়িয়েছে। আজকাল যুবকেরা একবারে মদ্য অবস্থায় থেকে যা ইচ্ছে তাই করছে, ইসলাম শরীয়ত কিছু মানতে চাইছেন। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন ইন্নামা হাররামা আলাইকুমুল খামরা ওয়াল মাইসিরা। আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদের জন্য মদকে এবং জুয়া খেলাকে হারাম করে দিলাম। আর রাসূল পাক বলেন হাদিস পাকের মধ্যে যে যারা দুনিয়াতে মদ পান করে অর্থাৎ মদ খায়, এ মদ এমন একটা মারাত্মক নেশা, এতে আমাদের পয়সা খরচ হয়, এতে আমাদের সম্মান নষ্ট হয়, এতে আমাদের শারীরিক ক্ষতি হয়। এটা তো আমাদের পার্থিব বা এই জগতের ক্ষতি। আখিরাতের ক্ষতি রাসূল পাক বলছেন যে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, আর একেবারে দুর্গন্ধ ধরনের, বলবে দুনিয়াতে তুমি দুর্গন্ধ জিনিস খেয়েছিলে, দুর্গন্ধ ধরনের রক্ত পুঁজ তাকে পান করানো হবে, খাওয়ানো হবে। তো আল্লাহ তাআলা আমার মুসলিম সমাজের ছেলেদেরকে যাতে বাঁচান, এবং গ্রামের যারা গণ্যমান্য মরল ব্যক্তি আছেন, আলেম ওলামা আছেন, প্রয়োজনে সোসাইটি সংগঠন বানিয়ে ছেলেদেরকে বুঝাইতে হবে, এবং এই মদ পান করার বাহ্যিক ভয়াবহতা কি, এই দুনিয়াতে তার ক্ষতিটা কি, আখেরাতে ক্ষতিটা কি, সেটা একটু বুঝিয়ে তুলতে পারলে আমার মনে হয় যে এটার অনেকটা অবসান হতে পারে, একটু কমতে পারে। তো মদ খাওয়া চরম পাপের কাজ এবং হারাম কাজ। দ্বিতীয়ত হাদিস পাকের মধ্যে রাসূল পাক বলেন যে এক লোকমা কেউ যদি হারাম খাবার খায় বা এক ঢোক কেউ যদি হারাম জিনিস পান করে, তাহলে তার 40 দিনের ইবাদত কবুল হয় না। তাহলে এই মদ পান করলে মানুষের অন্তরটা কেমন ময়লা হয়ে যায়। তো এই ময়লা অন্তর দ্বারা ইসলাম ভালো লাগবে না, আজান, নামাজ, রোজা, কোরআন পাক তেলাওয়াত, রাসূল পাকের নাম, দরুদ শরীফ, আল্লাহর জিকির কিছুই ভালো লাগবে না। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব সমাজের গণ্যমান্য ব্যক্তি, আমাদের সোসাইটি এবং সংগঠন বানিয়ে আলেম ওলামা একটু প্রচেষ্টা করে আমাদের ছেলেরা, যুবকেরা যে ওই বেগতিক পথে যাচ্ছে, সেই পথ থেকে তাদের একটু সুপথে আনার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে এবং যারা মদ পানে একবারে আদি হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে, তাদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দেন এবং সেই কাজ থেকে তারা যেন দূরে থাকতে পারে, এই কামনায় অবশ্য করব আমি। আল্লাহুম্মা আমিন।